জেসি লিভারমোর ট্রেডিং দুনিয়ার এক কিংবদন্তি নাম। তার জ্ঞান আর দর্শন জন্ম নিয়েছিল একদিকে যেমন অসম্ভব সাফল্য, অন্যদিকে তেমনি বিধ্বংসী ব্যর্থতা থেকে। চলুন আজ আমরা তার সেই কালজয়ী নিয়মগুলো নিয়ে কথা বলি, যা আজও ওয়াল স্ট্রিটকে পথ দেখায়। দেখুন, মার্কেটে যখন কেউ আসে তখন তার মাথায় একটাই চিন্তা থাকে, তাই না? কিভাবে লাভ করা যায়। সবাই শুধু ওই প্রফিটের পেছনেই দৌড়াতে থাকে। কিন্তু এখানেই আসল টুইস্ট। লিভারমোর বলতেন, আসল খেলাটা লাভ করা নিয়ে নয়, আসল চ্যালেঞ্জ হলো যা কামানো হয়েছে সেটাকে টিকিয়ে রাখা। আর আমাদের আজকে বিশ্লেষণের মূল বিষয়ও এটাই, শুধু জেতা নয়, টিকে থাকা। এখনকার দিনে মনে হতেই পারে যে মার্কেট তো পুরো বদলে গেছে, কত কিছু অ্যালগোরিদম, ক্রিপ্টোকারেন্সি, হাই স্পিড চার্ট। কিন্তু মজার ব্যাপার হলো, লিভারমোরের মতে আসলে কিছুই বদলায়নি। মানুষের দুটো মূল অনুভূতি, লোভ আর ভয়, আজও ঠিক আগের মতোই আছে। আর এই দুটো জিনিসই মার্কেটকে চালায়। আচ্ছা, চলুন গল্পটা একটু বিস্তারিতভাবে শোনা যাক। যখন তার বয়স মাত্র ১৬, তখন তাকে ডাকা হতো দ্য বয় প্লাঞ্জার নামে। কেন? কারণ তিনি নির্ভয়ে বড় বড় বাজি ধরতেন আর জিতেও যেতেন। এর ফলে তার মধ্যে একটা বিশ্বাস জন্মে গিয়েছিল যে তিনি অজেয়, তিনি হারতেই পারেন না। আর এখানেই ছিল আসল বিপদ। কারণ যখনই একজন ট্রেডার নিজেকে অজেয় ভাবতে শুরু করে, তখনই সে রিস্ক ম্যানেজমেন্টের কথা ভুলে যায়। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? মার্কেটকে কষ্ট করে আপনাকে হারানোর কোনো দরকারই নেই। যদি রিস্ক ম্যানেজমেন্ট ঠিক না থাকে, তাহলে আপনি নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবেন। আসল যুদ্ধটা তো মার্কেটের সাথে নয়, যুদ্ধটা হচ্ছে নিজের সাথে। তো লিভারমোরের দর্শনের একেবারে মূলে আছে ডিফেন্স বা প্রতিরক্ষা, মানে অ্যাটাক করার আগে জানতে হবে কিভাবে নিজেকে বাঁচাতে হয়। চলুন তার প্রথম দুটো নিয়ম দেখি, যে একজন ট্রেডারের জন্য সুরক্ষা কবচের মতো কাজ করে। শুনতে মনে হতে পারে যে এটা হয়তো ভয়ে গুটিয়ে থাকার কথা বলা হচ্ছে, কিন্তু একদমই তা নয়। এর আসল মানে হলো এমন কোনো বাজি না ধরা যেটা হারলে আপনাকে পুরো খেলা থেকেই উঠে যেতে হবে। মূল লক্ষ্য হলো, যাই হোক না কেন, পরের দিন আবার ট্রেড করার জন্য টিকে থাকা। এই যুক্তির সৌন্দর্যটা হলো এর সরলতায়। ভাবুন তো, যখন ঝুঁকির পরিমাণটা কম, তখন কিন্তু আবেগও নিয়ন্ত্রণে থাকে। আর মাথা ঠান্ডা থাকলেই তো পরিষ্কারভাবে চিন্তা করা যায়, তাই না? ভয় আর হতাশা থেকে মুক্ত হয়ে ট্রেড করার এটাই একমাত্র উপায়। এবার আসি তার দ্বিতীয় নিয়মে, যেটা হয়তো তার সবচেয়ে বিখ্যাত নিয়ম। তিনি বলতেন, ছোটখাটো লস হলো বিজনেসের একটা খরচ, এটা মেনে নিতে হবে। কিন্তু বড় লস, সেটা হলো বিজনেসের ব্যর্থতা। কিন্তু ক্ষতি স্বীকার করাটা এত কঠিন কেন বলুন তো? কারণ একটাই, আশা। ট্রেডাররা একটা লসের পজিশন ধরে বসে থাকে এই আশায় যে আরে, এটা ঠিক ফিরে আসবে। লিভারমোরের কাছে এই আশাটা কোনো স্ট্র্যাটেজি নয়, বরং একটা রোগ, যা একজন ট্রেডারকে ধ্বংস করে দেয়। আচ্ছা, তাহলে ট্রেড তো নেওয়া হলো, এরপর কি করতে হবে? এই ব্যাপারে লিভারমোরের নিয়মগুলো খুব পরিষ্কার। যেটা জিতছে তাকে আরও শক্তিশালী করতে হবে, আর যেটা হারছে তাকে খুব দ্রুত কেটে ফেলতে হবে। তার তৃতীয় নিয়মটা হলো একটা বড় না, আর সেটা হলো কখনোই অ্যাভারেজ ডাউন করবেন না। মানে একটা পজিশন যদি আপনার বিপক্ষে যেতে থাকে, তাহলে তাতে আরও টাকা ঢালবেন না, একদমই না। এটা নতুন ট্রেডারদের করা সবচেয়ে কমন ভুলগুলোর একটা। ব্যাপারটা একটু খেয়াল করে দেখুন, অ্যাভারেজ ডাউন করা মানে কি? মানে আপনি একটা ভুল করেছেন আর সেই ভুলের উপর আরও টাকা লাগাচ্ছেন। এটা অনেকটা ইগো বাঁচানোর চেষ্টা। অন্যদিকে প্রফেশনালরা কি করে? তারা ভুল স্বীকার করে, লসটা কেটে ফেলে আর নিজের ক্যাপিটাল বাঁচায়। এবার আসি ৪ নম্বর নিয়মে, আপনার বিজয়ীদের চলতে দিন, বা লেট ইয়োর উইনার্স রান। কথাটা শুনতে যত সহজ, করাটা কিন্তু ততটাই কঠিন। এটা সম্ভবত ট্রেডিংয়ের সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটা। কেন কঠিন? কারণ ভয়, আমাদের লাভটা হারানোর ভয়। তাই বেশিরভাগ মানুষই একটু লাভ দেখলে সেটা নিয়ে ট্রেড থেকে বেরিয়ে যায়। কিন্তু পেশাদাররা, তারা ধৈর্য ধরে, তারা শক্তি বা মোমেন্টামের পক্ষে থাকে আর বোঝে যে বড় লাভটা ভয় থেকে আসে না, আসে ধৈর্য থেকে। স্ক্রিনে যে সংখ্যাটা দেখছেন, $100 মিলিয়ন, আজকের দিনে এর মূল্য আরও অনেক অনেক বেশি। ১৯২৯ সালের সেই বিখ্যাত মার্কেট ক্র্যাশের সময় জেসি লিভারমোর এই টাকাটা কামিয়েছিলেন। কিভাবে? মার্কেট শর্ট করে। তো ওই অবিশ্বাস্য লাভের রহস্যটা কি? সেটা লুকিয়ে আছে তার এই বিখ্যাত উক্তিটার মধ্যে। বড় টাকা কেনা বা বেচায় আসে না, আসে বসে থাকায়। মানে সঠিক পজিশন নিয়ে ধৈর্য ধরে অপেক্ষা করা। আর এটাই কিন্তু সবচেয়ে কঠিন কাজ, কিছু না করে শুধু বসে থাকা। আমরা এখন লিভারমোরের দর্শনের একেবারে কেন্দ্রবিন্দুতে চলে এসেছি। তিনি বলতেন, একজন ট্রেডারের সবচেয়ে বড় অ্যাসেট বা সম্পদ তার ব্যাংক অ্যাকাউন্ট নয়, সেটা হলো তার মন।
এই নিয়মটা হলো নিজের মূলধনকে যতটা যত্ন করা হয় নিজের মনকেও ঠিক ততটাই যত্ন করতে হবে। কারণটা খুব সহজ। একটা ট্রেডিং অ্যাকাউন্ট জিরো হয়ে গেলেও আবার টাকা দিয়ে ভরা যায়, কিন্তু আত্মবিশ্বাস, লেকিন্স থাকার ক্ষমতা, এগুলো একবার চলে গেলে খেলাটাই শেষ হয়ে যায়। লিভারমোর এই মানসিক শক্তিকে একটা নাম দিয়েছিলেন ইমোশনাল ক্যাপিটাল বা মানসিক মূলধন। ভাবুন তো, এটা ঠিক আমাদের টাকার মতোই একটা লিমিটেড রিসোর্স। যখন এটা ফুরিয়ে যায় তখন ভুলভাল সিদ্ধান্ত নেওয়াটা প্রায় নিশ্চিত হয়ে পড়ে। তো কিভাবে বোঝা যায় যে এই ইমোশনাল ক্যাপিটাল ফুরিয়ে আসছে? কিছু লক্ষণ আছে, যেমন কোনো লসের পর প্রতিশোধ নেওয়ার জন্য ট্রেড করা, বা মার্কেটের ওঠানামাকে ব্যক্তিগতভাবে নেওয়া, কিংবা এমন ট্রেডের পেছনে ছোটা যা অলরেডি চলে গেছে। যখনই এই জিনিসগুলো হতে শুরু করবে, বুঝতে হবে সমস্যাটা আর স্ট্র্যাটেজিতে নেই, সমস্যাটা মনে। তো পুরো আলোচনার শেষে আমরা আবার সেই একই জায়গায় ফিরে আসছি। আসল যুদ্ধটা কিন্তু চার্টে বা স্ক্রিনে নয়, আসল যুদ্ধটা আয়নার সামনে লড়তে হয়। লিভারমোরের এই কথাটা দিয়েই পুরো ব্যাপারটা বোঝানো যায়। প্রত্যেক গ্রেট ট্রেডারের জার্নিটা হলো আয়নায় দেখা নিজের প্রতিচ্ছবির বিরুদ্ধেই একটা যুদ্ধ। মানে নিজের ভেতরের যে অধৈর্য, লোভী আর ভীতু সত্তাটা আছে তাকে হারাতে হবে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, যা প্রত্যেক ট্রেডারের নিজেকে করা উচিত: ট্রেডটা কি একটা প্ল্যান মেনে করা হচ্ছে নাকি নিছক আবেগের বশে? কারণ মনে রাখতে হবে, মার্কেট কারো আশার দাম দেয় না, দাম দেয় শুধু নিয়ন্ত্রণের। আর সেই নিয়ন্ত্রণটা শুরু হয় এবং শেষও হয় নিজের ভেতরেই।